পরিচয় যখন হয়ে গেছে এখন তো বুঝতেই পেরেছেন, জটপট চাবিটা দেন, আমি আমার কাজে লেগে যাই। হ্যাঁ বাবা, ডাকাত পড়ছে, তুমি তাড়াতাড়ি আসো। নিজের চাচা ডাকাতের সাথে হাতাহাতি করতেছে। কেন চাচা কি কিছু করবে? চাচা কি ওখানে একা? আরো অনেক লোকজন আছে না? এই যে বাড়ির আর সবাই শোনো, চোখ খুলে সবকিছু দেখবে, কান খুলে সবকিছু শুনবে, আর মাথার মধ্যে যদি কিছু ঘিলু থাকে 2-6টা ঘিলু ব্যবহার করে তারপরে কাজ করবে, তাহলে আর তোমাদেরকে নিয়ে কেউ কোনো পরিহাস করবে না কখনো। বড় ভাই সরি। আমাকে সরি বলে তো কোনো লাভ নেই, ওই ছেলেটাকে গিয়ে সরি বলে এসো। ভবিষ্যতে তোমাকে বাগে পেলে সে হয়তো তোমাকে আবার অপমানিত করতে পারে। এক্ষুনি যাবো চাচা? এখন বললেই ভালো হয়, চলে। না এখন যাও না, এখন মাথা গরম আছে, এখন তোমরা যাও ঠান্ডা করে গিয়ে বসে থাকো, কিছু করো, হাওয়া খাও। যাও তোমরা যাও। Network. বাবা বেশ সুন্দর। আমি ওখানে একা একা সব বুঝাচ্ছি আর আপনি মোবাইল ফোন বন্ধ করে এখানে বসে বসে চা নাস্তা খাচ্ছেন। সুন্দর। তা সবকিছু কি ঠিকঠাক আছে নাকি ওইটাও আমার করতে হবে? আরে ভাই, এটা যেটা দেখতেছে এটা তো সেটা না, এটা হচ্ছে ট্রেলার। আসল সিনেমা তো ঘটেছে অন্য জায়গায়। ভাই যে সিনেমা দেখছি সেটা দেখে তো মন জুড়ে গেল, আর কি দেখবো সিনেমা বলেন? আরে ভাই অত কথা বলতেছেন কেন? আসল কথাটা তো আগে শুনবে। কি হয়েছে বলেন? আমি উপরে গেলাম চাবি চাইতে বাড়িওয়ালির কাছে। বাড়িওয়ালি তো একটা আস্তা বজ্জাত মহিলা, সে তো কোনো কথাই শুনবে না। আমি যতই তারে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি ভাড়াটিয়া, সে সেটা না শুনে সে কি করছে, তার আত্মীয় স্বজন 4-5টা গুন্ডারে নিয়া আমার ধরনের বাইন্ধেছে, সিধা বাইন্ধেছে আমারে। আপনি কিছু বলেন নাই? আপনি বলেন নাই যে আপনি ভাড়াটি, আপনি মিলনের লোক? হ্যাঁ বলেছিলাম তো, এটা বলা 13 ফিট না 2টা বেশি দিছে আমাদের। মিলন ভাইয়ের লোক। চলেন। কোথায় যাবো? চলেন, বাইরের সাথে কথা বলবো, চলেন। মগের মূল্য নাকি আপনি আমার বাইরে কি সব জানে? এইসব কিছু ঘটনা যে করছে বাইরে জানে সব? বাড়িওয়ালা এসেছি বলেই তো রক্ষা রে ভাই, নাহলে তো আম কেসা কেস তৈলে আমারে। বাড়িওয়ালা বেটা এসে তো আমারে চুড়াইছে। অবশ্য পরে তারা আমার পরিচয় জানতে পেরেছে আমি কোন বংশের লোক। এখানে কথা না বলে বাইরের সাথে কথা বলে চলেন। আর ভাই সেটা আর বলতে হবে না। আমার বাড়ি কোথায় এটা জেনে তারা আমার হাতে পায়ে ধরে 14 গোষ্ঠী মাপ চেয়েছে, তারপরে তাদেরকে আমি ছেড়েছি। তাহলে আপনি আর কিছু চান না? আমি কিছু চাই না, এটাকে আমি বলেছি। কি চান? আপনি কি প্রতিবাদ করতে চান না? আমি চাই বদলা। বদলা বদলা চান? চাই। কি বদলা চান? শুনবে না দেখবে? দেখি আপনি কি বদলা চান। দেখাচ্ছি, অসুবিধা নাই। শান্তি। একটা লোক ডেকে এনে পরিষ্কার করেন। টাকা আছেন কেন? মাইকটি আমি খাইছি আপনার নাম বলে। আচ্ছা সব দেখছি, ওড়েন ওড়েন, কাছে হাত দেন, ওড়েন ওড়েন ওড়েন। আরে উঠান 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 উঠান, যান কাজ করেন, আসতেছি, যান যান। আর যান না, ওড়েন ওড়েন, কাছে হাত দেন, তাড়াতাড়ি চলেন, যান। করেন করেন। দাবি করে আপনি আমি এনে বাসা ভাড়া নিব আর আপনি এখানে সাইকেলের উপরে একটা করে জগা লাগা রাখবেন। আপনি লাগে তো বাইরে থাকতে পারবেন না মিয়া। যান যান যান। কে থাকতে পারবে কে থাকতে পারবে না সেটা সময় মতো বোঝা যাবে।
কি ব্যাপার ডাকলেন যে? না মানে বলছিলাম আজ চলে যাই। খাওয়া দাওয়া করে তারপরে যান? না না, আজ থাক, অন্য আরেকদিন এসে খাই। বুঝতে পেরেছি, আসলে বাসার এই সিচুয়েশন, সেই জন্য চলে যেতে চাচ্ছেন। সত্যি বলতে কি মানে হ্যাঁ, মানে আমিও না একটা ভুল করে ফেললাম, আমি আসলে সরি। আরে আপনি কেন সরি হচ্ছেন? আপনার কি ভুল ছিল? সরি তো আসলে আমার হওয়া উচিত। আমি আসলে না জেনে আপনাকে এরকম একটা দুর্ঘটনার মধ্যে ফেলে দিলাম। এই যে আপনি বললেন দুর্ঘটনা, মানে দুর্ঘটনা তো আর বলে কেউ আসে না, তাই না? মানে যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু বুঝে আমার বাটিটা, টিফিন বাটি। হ্যাঁ বাটিটা নেবেন, কিন্তু দুপুরে খাওয়ার পরে দেই। না মানে আজ মনে হয় দুপুরে আপনাদের বাসায় ভালো কিছু হবে না। মানে? মানে দেখলেন না সবার মন কত খারাপ। আরে আন্টির মনই তো খারাপ, আন্টির মন খারাপ হলে রান্না করবে কে, তাই না? আর চলে যায়। অ্যাজ ইউর উইশ। মাঝে মাঝে আপনার কথা শুনে না আমি আসলে কথা বলার শব্দ হারিয়ে ফেলি। আসেন, আজকে খাবারটা খেলেন না, খালি বাটিটা নিয়ে যান। এটা বাড়ি হলো নাকি চালা চিন্তা হচ্ছে কারণটা বাথরুমের অবস্থা ভাগের অবস্থা মাথার গরম হয়ে উঠতেছে দেখে 3-4 ঘন্টা ধরে পরিষ্কার করতেছে, তারপর পরিষ্কার করে না। আরে কি বকবক করতেছ না? এই রে কিটা ছিলে মে আয়া হেলমে বাথরুমের ভিতরে মে। আরে মেয়েটা দুশের বছর বাড়ি, যদি এটা হালাল টেহার বাড়ি হইতো তাহলে বাড়ির যত্ন থাকতো। দামি টেহাদা টাইলস বানাইছে, টাইলস ময়লা করে ফালাতে পরিষ্কার করে না। এরকম নোংরা আগের বাড়ার টেরা কি মানুষ আছে না জানোয়ার আছে? সুডুলু হের ঘরে সুডুলু নোংরা রে ভাই। বাথরুমটার ভিতরে যায় দেখেন রে ভাই, 7 দিন চাত্রাই তো যদি মাঝি তাও এটা পরিষ্কার হইতো না। আর ফাঁক ঘর এটা কি তাই এটা ফাঁক ঘর না ডুম ঘর? হ্যাঁ আল্লাহ জানে কি তা হাগুক কি খাইছে রে ভাই, যেটা যেমনে খাইছে এমনি তো গেছে। হ্যাঁ আরে ভাই এটা আসল কথা কি, এটা কি বদরুলের বাড়ি? মানলাম না যে আগের এরা সুডু লোক আছি, নোংরা আছি। তোরার তো বাড়ি, তোরা তো এটা ঠিক রাখবে, তোরা তো দেখে রাখবে। এটা গুশের টেহার বাড়ি মিয়া, এটা যদি হালাল টেহার বাড়ি হইতো তো যত্ন থাকলো হইলে জানেন মিয়া। আর আমরা কি তা দোষ? আমরা কি মান না তাহাম বাড়ি? আমরা হাজার টেহারা তাহাম। তোরার দায়িত্ব ছিল না আমরা রে বাড়াটা দেওয়ার আগে বাড়িটা পরিষ্কার করে দিবে বেটা? ভাই শাউট করলে তো আমাদেরকে অভদ্র লোক মনে করবে। অভদ্র লোক মনে করবে? ইয়া মাবুদ, তুমি এটার বিচার করো আল্লাহ। এই বাড়ির মধ্যে তুমি টাটা ভালো কজব ফলায় আল্লাহ। কি আর কি বলিস? শুনবে তো কোনো গুনাহ লাগি তো কইতাছি, তা গুশের টেহার বাড়ি কি এটা কি হালাল টেহার বাড়ি নাকি? মানুষের জন্য গজব চাইলে নিজের উপরই পড়বে। আপনি যে ঠাডা চাচ্ছেন, আপনিও মরবেন, আমিও মরব। হ্যাঁ আমারে তো টাটা পড়বো দিকে তো কইতাই। রহমান ভাই যে সুন্দর বাড়ি পেয়েছি, রাজপ্রাসাদের মতো বাড়ি। এইটা তোমার রাজপ্রাসাদ? হ্যাঁ হ্যালো, হ্যাঁ জি, কাকে চাচ্ছেন? হ্যালো, সালাম আলাইকুম। আমি হাউস নাম্বার 44 এর মিলন ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আমি মিলন বলছি, বলুন। আপনাদের একটা টুলেট দেখলাম, বাসাটা কি ফাঁকা আছে? হ্যাঁ বাসাটা খালি হবে, কিন্তু টুলেটে যে শর্তগুলো লেখা আছে সেগুলো কি ঠিকমতো পড়েছে? জি ভাইয়া, শর্ত সব পরে নিয়েছি। যদি পড়ে থাকেন তাহলে শর্ত মোতাবেক আমাদের সাথে যদি মিলে যায় তাহলে বাসাটা আপনি পাবেন। সবকিছু দেখে শুনে আপনাকে ফোন দিয়েছি, শুধু হিসাব নিকাশ করে এখন খালি ভাড়াটা ঠিক করব। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় আছি, আপনি আসেন, তাহলে আমাদের সাথে পরে কথা হবে। হ্যাঁ ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। রন ভাই, ভাড়াটিয়া তো ফোন দিচ্ছে। বাবা ফাইলছিল একটা মুখরি অনকালি কাটবাই না, সব শর্ত খালি আপনি দিবাই আর বাড়িওয়ালা দিব। আর ভাড়াটার কোনো শর্ত নাই। হ্যাঁ ব্যাগটা পরিষ্কার আমরা করা, আর ওই লোকে আরেকজনের রাজার হালে থাকবো, কিচ্ছু করতাম না। মানুষ যে আইবো সব বাড়াইতে একবার আনবেন, সবাই একবারে পরিষ্কার করবো মিয়া। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আপনি একটু ঠান্ডা হন, রান্না বান্না করেন, ক্ষুদা লাগতে খাইতে হবে, আর শাউট একটু কম করেন, নাইলে এই বাড়িতে আপনি শাউট করলে, এরকম বদমেজে যে আচরণ করলে এই বাড়িতে থাকা যায়। এই মিয়া আমি শাউট করবো নাকি অন্য ডিস্ট্রিক্টের মানুষ শাউট করবো? আমাদের কিশোরগঞ্জের রাজনীতি বলেন, প্রশাসন বলেন, ক্ষমতা বলেন, সব বারোয়ানা ভদ্রলোক, প্রশাসনের সব উচ্চ পর্যায়ের লোকগুলো কিশোরগঞ্জে থাকে। ভাই অনেক ক্ষুদা লাগছে, রান্না বান্না করে এত বক বক করবে, কথা কম বলেন। একটা লিমিট আছে না? যাও সুবহানাল্লাহ, দেখছো কারবারটা তেল চুরায় বড়া, কত তেল চুরার ভিতরে থেকে মানুষ থাকতে পারে? এই না তেল চুরার ওষুধ কিনে লইও মিয়া, এটা তেল চুরা আগে মাইরে লই পরে রান্না বাড়ি হইলো।
কি হচ্ছে টিভিতে? চাটা নেই। কি বলছি? চা নিয়ে এসছি, চাটা নাও। আমি তো কোনো চা চাইনি। চা তো কখনোই চাওনি, সবসময় আমি নিজ থেকেই বানিয়ে আনি, কারণ আমি জানি খবর দেখার সময় তোমার এক কাপ চা লাগে। নাও এবার তাড়াতাড়ি চাটা চুমুক দাও, তা না হলে আবার আবার গরম করতে হবে। নিয়ে যাও, চা খাবো না। হ্যাঁ বললাম তো, সরি। আসলে ওই লোকটা কেমন একটা ব্যর্থকের মতো আচরণ করে ফেললো, হঠাৎ করে আমার মাথাটা কি থেকে কি হয়ে গেল, তো তাই সমস্ত কিছু হড়বড় করে ফেললাম, ভুল হয়ে গেছে, সরি। নিয়ে যাও চা, আমি খাবো না বললাম না। ঠিক আছে, না খান, আর জীবনেও চা বানিয়ে আনবো না বলে দিলাম। এই শেষবারের মতো বলছি, চাটা নাও। না, আর কোনোদিন বানাবো না চা। এই আমার নিজ হাতে তুলে দিলাম, নাও নাও। আমি কি বললাম তোমাকে? চা খাবো না আমি। চাটা কেমন হয়েছিল? লেবু ঠিক ছিল? আর খাও খাও, আমি দেখে ফেলেছি। নাও। আমি পৃথিবীর সেরা চা বানাই। এই মুভি দেখবো, দাও মুভি দাও। হ্যাঁ, মুভি ছাড়া আমাকে আর কিছু বোঝে না। কারা খাওয়া তোমার কি এইখানে যদি দিচ্ছে আসেন আসেন। এই যে এটা একটা রুম, এটা একটা রুম বড়, সাথে বারান্দা আছে। এই রুমের কথাই বলেছিলেন আমাদের জন্য, না? বাহ, বাসাটা অনেক সুন্দর, খুব পছন্দ হয়েছে। আপনারা বুঝি আজকে উঠেছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে উঠেছি। আপনাদের তাহলে বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ খুব। আচ্ছা ভাইয়া, বুঝি ওই কোনার রুমটা থেকে আপনাদের দুজনের মধ্যে কেউ থাকেন? না, ওইটা আমরা কেউ থাকি না, আমরা দুজন এই রুমে থাকি, আর কেউ থাকে না এই রুমটা। ও, আমি যদি ওই রুমটাও নিতে চাই তাহলে কোনো সমস্যা? আপনারা কি দুজনে দুই রুমে থাকবেন? না 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 ভাইয়া, আসলে হয়েছে কি, আমরা যে বাসাটায় ছিলাম ওই বাসায় আমাদের দুটো ছোট ভাই আছে, মানে খুবই ক্লোজ ছোট ভাই, একসাথে অনেকদিন ছিলাম। হঠাৎ করে বাড়ি হলে ওই বাসাটা ছেড়ে দিতে বললো, তো এখন ওরা তো কোথায় যাবে, তো ওরা এসে যদি এই রুমটা পছন্দ করতো তাহলে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি। আচ্ছা আচ্ছা, গুড, নো প্রবলেম। যদি ওরাও ভদ্র হয় তাহলে থাকতে পারবো। আসলে কি, বাইরেলা বলেছে এই বাড়িতে থাকতে হলে একদমই ভদ্র থাকতে হবে, একদম অভদ্র লোক জায়গায় দেওয়া যাবে না। তুমি কার কথা বলতেছো? আরে ওদের দুজনের কথা বলছি, এত ভদ্র দুইটা ছেলে, ওরা কি রাস্তায় থাকবে নাকি? একসাথে এতদিন ধরে আছে, একটা বন্ডিং এর ব্যাপার আছে না? যাই হোক, এমনি ভাড়াটার কি অবস্থা? ভাড়ার আগে আমাদের কিছু কথা বলা দরকার, কারণ কিছু নিয়ম কানুন, কিছু শর্ত আছে। হ্যাঁ, আসলে এই বাড়িতে আমরা যারা থাকবো কারো কোনো কিছু নেই, আপনারা চাইলে আমার জিনিসটা ব্যবহার করতে হবে, তবে শর্ত হচ্ছে নো ঝগড়া, অনলি একতা। ওয়াও, নাইস। আপনি দেখি পুরোপুরি আমার মতোই চিন্তা করেন। ইংরেজিতে একটা কথা আছে না, ওয়াইজ ম্যান থিংস অ্যালাইক। আমিও ঠিক মানুষকে এই কথাটাই বলি, যে নো ঝগড়া, অনলি একতা। রাইট, তাহলে ভাড়া হচ্ছে, আমরা সবাই একসাথে থাকছি। হ্যাঁ বুঝতে পারছি, এটা আমি বলতেছি।
ভাড়া হচ্ছে কি আপনি 1 রুম নিলে 5,500 টাকা আর 2 রুম নিলে হচ্ছে 11,000 টাকা। আর ইউটিলিটি বিল যেটা আসবে ধরেন যে গ্যাস পানি কারেন্ট এটা আমরা সবাই সমবন্টন করে দিয়ে দিব, বুঝতে পেরেছেন? আর ভাড়া দিতে হবে প্রতি মাসের 3 তারিখে। না না আপনি শুনতে হবে না, আমি বুঝতে পারছেন, বলতেছি তো ভাই, ভাড়াটা কিন্তু নিব হচ্ছে আমি প্রতি মাসে, ঠিক আছে? না এটা না আসলে কি আমরা সকলে মিলে দায়িত্ব নিব তো? হ্যাঁ সকলে মিলে, বুঝতে পেরেছি তো ভাই। আপনি এই বাসা ভাড়া নিলে আপনাকে প্রথমে 1 মাসের অ্যাডভান্স দিতে হবে, হইলে সদাই নইলে বিদায়। ঠিক আছে না ভাই? ঠিক থাকলে কই আপনি তো আমাকে কোনো কিছু বলতে দিলেন। আরে ভাই আপনার বলার দরকারটা কি? আপনার থেকে আমি কম বুঝি? আর এরা কি ভাবছেন আমার কথা বুঝতে পারে নাই? এ ভাই আপনি আমার কথা বুঝতে পারছেন না? শুনো ভাই, তুমি কি আমার কথা বুঝতে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ক্লিয়ার, পানির মতো যোগ যোগ পরিষ্কার। জি ভাই একদম বুঝতে পারছি ভাইয়া। তা ঠিক আছে, তাইলে আর কি কত তো ফাইনাল? হ্যাঁ ভাইয়া ঠিক আছে, আমার ওই 2 ছোট ভাই এসে রুমটা দেখো, ওরা কনফার্ম করলে তো আমি 2 রুমেরটাই দিয়ে দিব। এখন আপাতত আমি আপনাকে একটা অ্যাডভান্স মানি দিয়ে যাচ্ছি। ওকে আচ্ছা মানুষ ভাই, আইসেন ফ্ল্যাট ভাড়া করতে, বাসা ভাড়া করতে আইছেন না সাইলার জালমুড়ি কিনতে আইছেন? 500 টাকা কিছু হয় আজকাল? আরে দেই ভাইয়া আসলে আমার ক্যাশ টাকাটা ব্যাংকে থাকে তো এটিএম কার্ড চার্জ করে উঠে আপাতত মানে ক্যাশ বেশি নেই, এই যে আরো 500 আছে এটা দিচ্ছি। আসলে আমরা এটিএমও বুঝি না, ম্যাকডাবেরও বুঝি না, বুঝি ক্যাশ। ক্যাশ দিবেন কোনো অসুবিধা নাই। রাখেন এটা রাখেন তো। ঠিক আছে, বাসা যেহেতু পছন্দ হয়েছে তাহলে ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ মিলন ভাই, আমরা যাচ্ছিলাম আজকেই উঠে যেতে। নো প্রবলেম, যদি আসতে পারেন আসুন, আজকে চলে আসুন। ওকে থ্যাংক ইউ ভাই ম্যান। হ্যাঁ ভালো থাকবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুনো ভাই, তুমি অনেক সুন্দর আছো। হ্যাঁ টাকা না আমার কাছে হিসাব, আপনি একটা নোট কিনেন, বই এর মধ্যে লিখে রাখবেন কার কাছ থেকে কত নেন। মানুষের কাছ থেকে কোনো কিছু যদি খসাইতে হয়, কোনো কিছু নিতে হয়, আস্তে আস্তে করতে হয়। মাসাল করে তারপরে আপনি যদি বলা না, কিন্তু আপনি এরকম একটা বাজে কথা উচ্চারণ কষানো আবার কি ভাই? এটা প্রাপ্য, এটা আমাদের রাইট। আমরা তার কাছ থেকে টাকা নিব, সে আমাদের বাসায় থাকবে। সব কিছুর তো লিমিট আছে। লিমিট তো আছে ভাই, আপনি লিমিট কত রাখছেন সেটাও তো আমি জানি। চলেন। তুমি এটা কি করলা? যেটা ভালো সেটাই করছি। কেমনে ভালো হইলো? আগে বাসা ছিল 5,000 টাকা, তুমি এখানে নিচ্ছি 5,500 টাকা। আমার ভাবনার সাথে তোর ভাবনার অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য, কখনো মিলবে না। খুব তো দেখতেছি পার্থক্য। ফোকলা আবার বয়ান দেয়। শোন, 5,500 টাকায় বাসাটা ভাড়া নেওয়ার কারণ হচ্ছে বাসাটা অনেক নিরিবিলি, ভদ্রলোকের বাসা। 2টা ভদ্রলোক যখন 2টা অভদ্রলোকের সাথে থাকবে তখন ভারসাম্যটা বজায় থাকবে। আর যদি ওই রুমটা ভাড়া দিতে পারি তাহলে তো লালের উপর লাল। লাল না কচু, তুমি নিজেই বাসা পাও না আবার বাসা ভাড়া দিবা। এর জন্য বলি তোর বুদ্ধির সাথে আমার বুদ্ধির আকাশ পাতাল পার্থক্য। আমরা যদি 8,000 টাকা ওই বাসাটা ভাড়া দেই তাহলে এক্সট্রা কত থাকে? 2500। তাহলে আমাদের বাসা ভাড়া কত দাঁড়াইলো? 3,000। এইটাই হইতেছে আমাদের লাভ, নেট প্রফিট। সেইটা ঠিক আছে, কিন্তু বাসা যদি ভাড়া না হয়? ভাড়া না হইলে নাই, আমরা তো বইলেই আসছি আমার ছোট ভাই উঠলে উঠতে পারে, না উঠতে পারে, শেষ। শোন, লাইফে অনেক জুয়াই তো খেলছি, আরেকটা জুয়া না হয় খেললাম। গুরু তুমি মহান। হ্যাঁ হ্যাঁ, চলো এখন গিয়ে টুলেট ছাপাই সব জায়গায় লাগে।